হ্যালো গাইস, চলে এসেছি মিনি কিচেনে। এই 2-3 মিনিট আমি কি বকবক করবো জানি না, কিন্তু আমাকে বকবক করতে হবে। আজ আমি মিনি কিচেনে বানাবো রুটি ও আলু ভাজি। এই আলু ভাজিটা আজকে আমি বানাবো নতুন এক স্টাইলে। কেন নতুন এক স্টাইলে আলু ভাজি বানাবো তার কারণে আমি আপনাদের বলবো। আলু ভাজিটি বানানোর জন্য ফার্স্টে আমি আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি, মরিচ কুচি, হলুদের গুঁড়া, লবণ এবং একটু সামান্য তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেছে গাইস। এখন একটা কড়াই আমি চুলাতে বসিয়ে এই মাখানো আলুটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। সবগুলো আলু কড়াইয়ের মধ্যে দিয়ে এটা আমি সুন্দরভাবে ঢাকা দিয়ে দিলাম। আজকের আলু ভাজিটা কেন এভাবে করলাম, এর কারণ হচ্ছে এই ছোট কড়াইয়ে এই আলু ভাজি নাড়াচাড়া করা তেলে দিয়ে আমার পক্ষে সম্ভব ছিল না। এই জন্য আমি মাখিয়ে একেবারে তেলে দিয়েছি যাতে আলু ভাজিটা একাই হয়ে বসে থাকে। আমি চুলাতে বসিয়ে দিলাম। এখন আমি রুটি বানাবো। এই রুটি বানানোর জন্য আমি আটাটা আগে থেকেই পানি এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন শুধু আমি বেলবো। দেখুন গাইজ, একটা রুটি আমি কত সুন্দর গোল করে ফেলেছি গাইজ। আমারও বিশ্বাস হচ্ছে না গাইজ, এই রুটিটা আমি এত সুন্দর গোল করলাম। কিন্তু আমি আপনাদেরকে আর বানানো দেখাতে পারবো না গাইজ, কারণ এই ছোটো ফিরাবেন নাই ক্যামেরার সামনে রুটি বানাতে আমার খুবই বিরক্ত লাগছে। তাই আমি অফ ক্যামেরায় রুটি সবগুলো বানিয়ে নিয়েছি। তবুও আপনাদের আর একটা বানানোটা দেখাতে চাই। কিন্তু এই তো দেখছি ইন্ডিয়ার ম্যাপের মতো হয়ে যাচ্ছে গাইজ। আচ্ছা, কোনো ব্যাপার না, থাক। অ্যান্ড আমি রুটি ভাজার জন্য ফ্রাই প্যানটা চুলাতে দিয়ে দিলাম। ফ্রাই প্যানেও রুটি বানানো যায়? হ্যাঁ গাইস, ফ্রাই প্যানেও রুটি বানানো যায়। দেখুন কত সুন্দর রুটি হচ্ছে গাইস। রুটিটা পুড়ে গেছে গাইস। কোনো ব্যাপার নয়, প্রথম প্রথম রুটি একটু পুড়বেই। আমি আর একটা রুটি চুলাতে দিয়ে দিলাম। এখন এটা আমি সুন্দর করে বানাবো। দেখুন গাইস, আমার গোল গোল রুটি কি সুন্দর হচ্ছে। এই রুটিটা আমি সুন্দরভাবে বানিয়ে ঢেলে নিলাম গাইস। এরপর আমি আরেকটা রুটি চুলাতে দিয়ে দিব। আর রুটি বানাতে ভালো লাগছে না গাইস, তাও বানাতে হচ্ছে, কি করব। এই রুটিটা বানিয়ে আর বানাবো না গাইস। এই রুটিটা তো অনেক সুন্দর ফুলেছে গাইস। আচ্ছা, কোনো ব্যাপার না, লাস্টের রুটিটা তো একটু সুন্দরই হবে। এই দেখুন গাইস, আমি এখন খাওয়ার জন্য প্লেট নিয়ে চলে এসেছি। এখন আমি এখানে আলু ভাজি নিয়ে নিলাম এবং 2-3টা রুটি নিয়ে নিলাম। কারণ আমি ডায়েট করছি, তো অত বেশি রুটি খাবো না গাইস, এই জন্য মোটে 3টা রুটি খাবো।